সাহাবীর ওই পাহাড়ের চিপায় পাথর চুইষ্টা চুইষ্টা খাইছেন, গাছের পাতাগুলো সিদ্ধ করে করে গাছের পাতাগুলো খাইছেন। 3টা বছর ওই বন্দিশালায় ছিলেন। 1 বছর না, 2 বছর না, দীর্ঘ 3টা বছর। কত শিশুরা কুদায় মারা গেছে। আল্লাহর পয়গম্বর 3 বছর পূর্ণ হওয়ার পর একদিন মক্কার কাফেরে ডাক দিয়া বলে, তোমরা বাইতুল্লাহ যে চুক্তিনামা লেখছ, যা দেখো ওই চুক্তিনামাটা নাই, একটা লেখাও নাই। আল্লাহ নবীর মুজিজা, মক্কার কাফেররা যা দেখে ওই চুক্তিনামা লেখাগুলো পোকা খায়া খায়া একবারে কাগজ হাওয়া বানায়া দিছে। আল্লাহর পয়গম্বর মক্কা দিনের দাওয়াত দিচ্ছেন। মক্কার কাফেররা যত রকম ষড়যন্ত্র হোক সব ষড়যন্ত্র করে ব্যর্থ। আল্লাহর পয়গম্বরকে থামানো যাচ্ছে না। এমনকি মক্কার সমস্ত কাফেররা দলবদ্ধ হইয়া আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে আসছে, ও চাচা যান, আপনি আমাদের সর্দার, আপনার বাতিজা মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে বলে, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বলে, আপনার বাতিজা হওয়ার কারণে আমরা কিছু বলি না, আপনি একটু বুঝায়া বলে দেন, ও যেন আমাদের মূর্তির বিরুদ্ধে না বলে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে না বলে। যদি আপনি বলায় আপনার বাতিজা সোজা না হয় বা আপনি আপনার বাতিজাকে ঠেকাইতে না পারেন, আপনার বাতিজাকে আমাদের হাওলা করে দেন, আমাদের বিচার আমরা করব। আল্লাহর পয়গম্বর যখন ঘরে আসলেন, এই চাচা বলে, মুহাম্মদ, মক্কার এলাকা মানুষ বড় খেপা, তুমি এই কাজটা ছেড়ে দাও, আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আর বলা বলি করিও না, তুমি এই কাজটা ছেড়ে দাও। আমি তোমাকে কয়দিন পাহারা দিমু, কয়দিন থামায়া থামায়া রাখমু, তুমি এই কাজটা বন্ধ করে দাও। এই কথা বলতে দেরি আল্লাহর পয়গম্বর কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বরের চোখের পানি দিকে চাচা বলে, বাতিজা, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার একটা ভাই নাই, তোমার একটা বোন নাই, তোমার চোখের পানি আমি চাচা বরদাস্ত করতে পারি না, তোমার সমস্যা নাই। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বর বলে, চাচা, মক্কার সমস্ত কাফেররা যদি এক জায়গা হইয়া আমার ডান হাতে সূর্য আইনা দেয়, ডান হাতে সূর্য আনা কি সম্ভব? জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, যদি সম্ভব হয়ে যায়, মক্কার সব কাফেররা যদি সম্ভব হইয়া যদি ডান হাতে সূর্যটা আইনা দেয়, বাম হাতে 4টা আইনা দেয়, এই 2টা দামি জিনিস আমার হাতে উঠে যদি মুহাম্মদ, এক হাতে সূর্য দিলাম, এক হাতে চন্দ্র দিলাম, আমাদের নবীর আমাদের ধর্মের বিরুদ্ধে বলো না, মূর্তির বিরুদ্ধে বলো না, নতুন ধর্মের প্রচার করো না, আল্লাহর কথা ছেড়ে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, এরা যদি এই চাঁদ আর সূর্য আমার হাতেও আইনা দেয়, তারপরেও আল্লাহ যে মাকসাদ নিয়ে আমাকে পাঠাইছে, আমি এই কাজ থেকে বিন্দু পরিমাণ ফিরব না। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর বিরুদ্ধে মক্কার কাফেররা এরকম এরকম ষড়যন্ত্র করছে দ্বীনের কাজে বাধা দেওয়ার লাগে। এই বাধাও কাজ হয় না, এই বাধাও কাজ হয় না। মারতে গেছে তাও পারে না। শেষ পর্যন্ত মক্কার কাফেররা একজোট হইছে। কথাগুলো খুব খেয়াল করেন, একজোট হইছে। একজোট হইয়া বলে, যে মুহাম্মদকে আমরা হাতে মারতে পারি না, যেই মুহাম্মদকে আমরা হাতে মারতে পারি না, এই মুহাম্মদকে আমরা ভাতে মারব। কি মারবে? ভাতে মারব। ভাতে মারা মানে কি? মক্কার সব কাফের একজোট যে এই নবী মুহাম্মদ তার অনুসারী, তাদের সাথে আজ থেকে সব রকমের কথাবার্তা বন্ধ, কেউ কথা কইবা। মক্কার সব কাফেররা একদম যে কথা কবে তার বিরুদ্ধে আমাদের বেঈমান পার্লামেন্ট তার বিরুদ্ধে অবস্থান নেবে।
মক্কার সব কাফেররা একজন নবী মুহাম্মদের সাথে তার অনুসারীদের সাথে কোন রকমের দোকানের ব্যবসা বাণিজ্য খাবার দাবার বেচা কিনা কিচ্ছু হবে না। এই আল্লাহর নবীর সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ, কথাবার্তা বন্ধ, চলাফেরা বন্ধ। এই চুক্তিনামা মক্কার কাফের ঐক্যবদ্ধ হইয়া কাগজে লেখা বাইতুল্লাহর ওয়ালে টানায়া দিছে। আল্লাহর পয়গম্বর দুই পাহাড়ের চিপায় শিয়াবে আবি তালেব নামক এলাকায় আল্লাহর পয়গম্বর সাথীদেরকে নিয়ে এমন ভাবে একা হইয়া গেলেন, যা জমানো খাবার ছিল কয়েকদিন খাইছেন, এরপরে আর কেউ খাবার দেয় না, কেউ কথাবার্তা বলে না, কেউ লেনদেন করে না। ওই অবস্থায় নবীর সাহাবী মুসলমানের বাচ্চাগুলো ক্ষুধায় কানতে কানতে মক্কা লোকে শুনতে পাইতো, কেউ খাবার বিক্রি করত না। সাহাবা একরাম ইসলামের জন্য, এই টুপির জন্য, নামাজের জন্য, এই ওয়াজ মাহফিলের পরিবেশের জন্য আমার নবীর সাহাবীরা ওই পাহাড়ের চিপায় পাথর চুইষ্টা চুইষ্টা খাইছেন, গাছের পাতাগুলো সিদ্ধ করে করে গাছের পাতাগুলো খাইছেন। 3টা বছর ওই বন্দিশালায় ছিলেন। 1 বছর না, 2 বছর না, দীর্ঘ 3টা বছর কত শিশুরা ক্ষুধায় মারা গেছে। আল্লাহর পয়গম্বর 3 বছর পূর্ণ হওয়ার পর একদিন মক্কার কাফেরে ডাক দিয়া বলে, তোমরা বাইতুল্লাহ যে চুক্তিনামা লেখছ, যা দেখো ওই চুক্তিনামাটা নাই, একটা লেখাও নাই। আল্লাহ নবীর মুজিজা, মক্কার কাফেররা যা দেখে ওই চুক্তিনামা লেখাগুলো পোকা খায়া খায়া একবারে কাগজ হাওয়া বানায়া দিছে। যা দেখে পোকা লেখা খায়া লাইছে, তো লেখা যাও তো নাই, চুক্তিও নাই। এরকম নিদারুণ কষ্ট আল্লাহর পয়গম্বর 3টা বছর করলেন, কেউ পাশে নেই। আপন আত্মীয়রা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই দুশ্মন, কেউ কথা কয় না।